নমস্কার বন্ধুরা, পুষ্পদির রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। দেখো, রোজকার মতন আজও রান্নাঘরে চলে এসেছি। আজ আমি একটা দারুণ রেসিপি নিয়ে এসেছি, সেটা হচ্ছে রথযাত্রার জিলিপি। আজ আমি জিলিপি করে দেখাবো। দোকানে তো জিলিপি কিনে খাওয়াই হয়, বাড়িতে কেমন করে বানাচ্ছি সেটা তোমরা আজকে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখবে। দেখো, তার জন্য নিয়েছি এই কাপের 1 কাপ ময়দা। আমি ময়দাটা একটা বোলের ওপরে ঢেলে নিচ্ছি। দেখো, ময়দাটা ঢেলে নিয়েছি, আর যে কাপ মেপে আমি ময়দাটা নিয়েছি তার 4 ভাগের 1 ভাগ আমি নিয়েছি চালের গুঁড়ি। এই চালের গুঁড়িটা হচ্ছে আতপ চালের গুঁড়ি। দেখো, ময়দা চালের গুঁড়িটা ঢেলে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি এখানে একটু বেকিং সোডা। দেখো, খুব সামান্য পরিমাণে এই চামচে 4 ভাগের 1 ভাগ আমি বেকিং সোডা দিয়ে নিলাম। এবার 3টে উপকরণ আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিলাম। এখানে দিয়ে দেবো আমি টক দই। এটা ফ্রিজে রাখা ঠান্ডা দই নয়, একটু নর্মাল তাপের দই। আমি এটা 2 চামচ মতন আমি এটা দইটাকে নিয়ে নিলাম। তোমাদের কাছে যদি দই না থাকে তাহলে কোনো টক জাতীয় লেবুর রস দিতে পারো। এখন আমি জল দিয়ে এই ব্যাটারটাকে করে নেব, জিলিপির ব্যাটারটাকে করে নেব। এই ব্যাটারটা আমি হাত দিয়েই মাখিয়ে নেব। এবার অল্প অল্প করে জল দেব আর এই ব্যাটারটাকে করে নেব। দেখো, আমি 7 মিনিট মতন খুব ভালো করে ফেটিয়ে নিলাম। দেখো, এটা খুব পাতলা করা যাবে না। দেখো, এরকম স্মুথলিভাবে পড়বে, এইরকমভাবেই করতে হবে। তবে আমি একটু সামান্য আরেকটু জল দিচ্ছি, একদম সামান্য জল একটু দিয়ে দিই। দেখো, ব্যাটারটা যখন এরকমভাবে স্মুথলি পড়বে তাহলেই বুঝতে হবে খুব ভালো ফাটানো হয়ে গেছে। এইরকম ঘনত্বটা করতে হবে। এখানে দিয়ে দেবো একটু সামান্য ফুড কালার। আমি অরেঞ্জ কালার দিয়ে দিলাম। তোমরা চাইলে দিতেও পারো আর নাও দিতে পারো। এটা দিলে কালারটা একটু সুন্দর আসবে। আমি ঢাকা দিয়ে রাখছি। দেখো, শিরাটা এবার আমি করে নেব। তার জন্য গ্যাসটা ধরিয়ে দিলাম আর কড়াইও বসিয়ে দিলাম। কড়াই বসিয়ে দিয়েছি। আমি এই বাটির 1 বাটি চিনি দিয়েছি। এটা 200 গ্রাম চিনি হবে। আর যে বাটি করে আমি চিনি দিয়েছি সেই বাটিরই এক বাটির থেকে একটু কম চিনি দিয়ে দিচ্ছি, এই জল দিচ্ছি। 1 বাটি থেকে দেখো একটু কম আমি জল দিচ্ছি। এবার শিরাটাকে আমি করে নেব, যাতে শিরাটার জমাট বেঁধে না যায়। তার জন্য আমি একটু লেবুর রস দিয়ে দিচ্ছি। এটাকে আমি এখন 2 মিনিট মতন জাল দিয়ে শিরাটা বানিয়ে নিচ্ছি। 2 মিনিট আমি জাল দিয়ে নিয়েছি। আর দেখো, তারই মধ্যে কিন্তু শিরাটা একটু আঠালো ভাব এসছে। কোনো তার আসেনি, তারটা করার কোনো প্রয়োজন নেই, তাহলে জিলিপিগুলো ভালো হবে না। এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। এবার একটু জায়গা দিয়ে আমি ঢাকা দিয়ে রাখছি শিরাটাকে। দেখো, শিরাটা আমি ঢাকা দিয়ে রাখলাম আর 5 মিনিট হয়েও গেল। এবার আমি ব্যাটারের ঢাকাটা খুলে নিচ্ছি। দেখো, এইভাবে সহজেই স্মুথলি পড়ে যাচ্ছে। এইভাবেই ব্যাটারটা কিন্তু করতে হবে। আর কালারটা দেওয়াতে খুব সুন্দর লাগছে।
আবার আমি একটু ফেটিয়ে নিচ্ছি হাতায় করে। দেখো কড়াইতে আমি তেল বসিয়ে দিলাম আর ফেটানোটাও হয়ে গেল। এবার আমি একটা দেখো বোতল নিয়েছি এই জিলিপিটা ভাজার জন্যে। তোমরা চাইলে যে দুধের প্যাকেটগুলো হয় বা মোটা ধরনের কোনো প্যাকেট হলে সে মুখটা কেটে তার মধ্যেও করতে পারো। দেখো আমি এই বোতলটা নিয়েছি, একটা ফুটির বোতল নিয়েছি আর মুখটা দেখো এইভাবে ছিদ্র করেছি। একটা লোহার গরম করে আমি এইভাবে ছিদ্র করে নিয়েছি। এর মধ্যে আমি এখন ব্যাটারটাকে ঢেলে নেব। এবারে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে আমি এই বোতলটাকে ভর্তি করে নেব। দেখো বোতলে আমি ঢেলে নিয়েছি। এবার ঢাকাটা আমি ভালো করে আটকিয়ে নেব, মুখটা খুব ভালো করে আটকে নিতে হবে। দেখো তেল ওইদিকে গরম হয়ে গেছে, একদম মিডিয়াম টু লোয়ে করে ভাজতে হবে। আমি এবার একদম মিডিয়াম করে দিচ্ছি। এবার আমি জিলিপিগুলো ভেজে নেব। দেখো দোকানে 2.5 পিস দেয়, এখানে আমার 2.5 পিসের থেকে একটু বেশ বড়ই হয়েছে। আমি 2.5 পিসের থেকে একটু বড় বড়ই পছন্দ করি, যার জন্য একটু বড় করে নিচ্ছি। দেখো উল্টিয়ে দিচ্ছি। এবার একদম হাই করা যাবে না, মিডিয়াম টু লোয়ে করে ভাজতে হবে। অল্প তেল দিয়ে ভাজতে হবে, খুব বেশি ডোবা তেলে দিলে জিলিপিগুলো কিন্তু ভালো হবে না। দেখো এখানে জায়গা আছে, এখানে আমি আর একটাও করে নিচ্ছি। এবার নিচ থেকে তেল এইভাবে ছড়িয়ে দেবে। দেখো কত সুন্দর বাড়িতে জিলিপি হয়ে যাচ্ছে। মেলায় কিনে খাওয়ার কোনো প্রয়োজন নাই, বাড়িতে যদি এইভাবে করে খাওয়া যায় তাহলে বাড়ির সকলে খুব খুশি মনেই খেয়ে নেবে। দেখো এগুলো একদম লালচে করে ভেজে নিয়েছি, মুচমুচে হয়ে যাবে। এইভাবেও কিন্তু খাওয়া যাবে। তো এটা জিলিপি হবে, তো এটা রসে ভিজাতেই হবে। দেখো কত সুন্দর ভাজা হয়ে গেল আর কালারটাও কত সুন্দর এসছে। আবার আমি ভেজে নিচ্ছি। দেখো এই ব্যাটারটাও ভাজা হয়ে গেল আর আমি এবার তুলে নিচ্ছি। আমার সাইডে চিনি শিরাটা গরমই আছে, আমি একটু আঙুল ডুবিয়ে দেখে নিচ্ছি গরম আছে। এবার আমি এগুলো এই শিরার উপরে দিয়ে দিচ্ছি, যে কোটা ভাজা হয়েছে এগুলো আমি শিরাতে দিয়ে দিচ্ছি। শিরাতে দিয়ে একটু উল্টে পাল্টে দিচ্ছি। এটা আবার ঢাকা দিয়ে রাখলাম।
এদিকে আবার সাইডে আরও ব্যাচে আমি ভেজে নিচ্ছি। তা বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট, লাইক, শেয়ার করতে ভুলবে না। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি বন্ধুরা, তারা যেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলে, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে, তাহলে সবার আগে আমার ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে। আর কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো আমার এই জিলিপি। তোমরাও বাড়িতে করে খাবে, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে, আর বাচ্চারা খুব ভালোবেসে খাইয়ে নেবে। এগুলো আমার ভাজা হয়ে গেল, এগুলোও তুলে নিচ্ছি। এবারে চিনি সিরাতে এগুলোও আমি দিয়ে দিচ্ছি। এগুলো আবার উপরগুলো নিচে দিয়ে দেবো, নিচেরগুলো উপরে নিয়ে নেব। এবারও ঢাকা দিয়ে রাখছি এটা। এবার আমার যেগুলো আছে সেগুলো ভেজে নিচ্ছি, আর কিছুটা আছে। এবারে এইগুলো আমি ভেজে নিলাম, এখনও আমার আছে, আরও দুবার ভাজা হবে। তার আগে আমি এই মুচমুচে জিলিপি খাবো, সেই জন্যে মুচমুচে জিলিপির জন্য আমি এবার আর বেশিক্ষণ রসে রাখবো না, এবার তুলে দিচ্ছি। একদম রসটাকে ভালো করে ঝরিয়ে নিয়ে ঢেলে নিচ্ছি। এবার এখানে যেটা ভেজেছি সেটাও আমি রসের মধ্যে দিয়ে দিচ্ছি, আবারও ঢাকা দিয়ে রাখছি, আর বাকিটা আমি ভেজে নিচ্ছি। দেখো জিলিপিগুলো ভেজে একদম রস থেকে তুলে নিয়েছি, আর দেখো কত সুন্দর লাগছে, একদম সুন্দর লাগছে। এইভাবে তোমরা বাড়িতে করে খাবে, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। দেখো একটা ভেঙে তোমাদের দেখেছি কতটা মুচমুচে হয়েছে আর রসালো হয়েছে। আমার নাতনি আসতে, পাড়ার নাতনি, জিলিপি খাবে বলে। খেয়ে দেখ তো কেমন হয়েছে। দারুণ হয়েছে ঠাম্মা। দারুণ হয়েছে, একদম মেলার মতন হয়েছে। হ্যাঁ ঠাম্মা, দোকানের খাচ্ছি না বাড়িতে খাচ্ছি, বুঝতেই পারছি না। একবারে দোকানের মতন লাগছে। হ্যাঁ। বাহ, তুমি তো স্কুলে যাও, সেই জন্য তোমাকে খাওয়াতে পারি না, আর আমি যে সময় করি তুমি থাকো না। দেখো আমার নাতনি বলছে দারুণ হয়েছে, আর তোমরা এইভাবে ভেজে খাবে। দেখো বাড়ির বাচ্চারা কিন্তু খুব খুশি হবে এরকম বাড়িতে জিলিপি ভেজে খেলে। আর রথযাত্রার মেলার স্পেশাল জিলিপি আমার তো একদম রেডি হয়ে গেল, তোমরা দেখতেই পেলে আমি কিভাবে রেডি করলাম। তাহলে বন্ধুরা, এবার আমি আসি, পরের দিন আবার অন্য কোনো নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে আসবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।